আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আজকে অনেক রৌদ্রোজ্জ্বল দিন, আর শীতকালে যেহেতু নদীর পানি শুকিয়ে যায় সেহেতু এরকম চর জাগে। দেখতে অনেক সুন্দর লাগছিল, মনে হচ্ছে যেন সমুদ্রের তীর। আর আমরা ব্রিজ দিয়ে যাচ্ছিলাম, তো পরে আমি চলে এসেছি বাসায়। বাসায় এসে আমি একটু টুকিটাকি জিনিসপত্র, জুয়েলারি এগুলো গোছালাম। আমার কিছু জুয়েলারি আছে যেগুলো ঠিক নেই, একটু নষ্ট। ওগুলো আমার ঠিক করতে হয়, ঠিক করে আমি আবার পড়ার চেষ্টা করি। সেগুলো আমি একদমই ফেলে দেওয়া পছন্দ করি না, কারণ এগুলো আমার খুবই ফেভারিট। আর যেহেতু বাসায় একটু মিস্ত্রি আশেপাশে কাজ করছে, সেহেতু সাউন্ড হতে পারে, প্রথমেই সরি বলে নিচ্ছি। আর সিজন যেহেতু চেঞ্জ হয়েছে, তাই গলার ভয়েসও মানে চেঞ্জ হয়ে গেছে, কারণ ঠান্ডা লেগেছে। যাই হোক, আমি আজকে তোমাদেরকে আমার রুমে টুকিটাকি যেটুকু তোমাদেরকে দেখিয়ে দিই। আমি এই কাঠের কোমটা নিউ কিনেছি। আমি অনেকদিন হলো ইউজ করার জন্য কিনবো করে ভাবছিলাম, পরে আর কেনা হয়নি। এক ঝলক আমার পারফিউমও দেখিয়ে দিলাম, কারেন্ট পারফিউমটা। এরপরে আমি একটু তোমাদেরকে আমার ড্রেসিং টেবিলের সব কিছু তো আগেও ভিডিওতে তোমরা দেখেছো, তারপর আজকে একটু বলি। আমি একটু গুছানো আর কি, যতটুকু যেরকমই অবস্থা হোক, পরিবেশ হোক, তারপর গুছিয়ে থাকার ট্রাই করি। তো আমি আর্টের জন্য অনেকের অনেক রকম তুলি ইউজ করে। আমি সাধারণত আর্টের করার এখন তেমন টাইম পাই না, তারপরে যখন করি আমি 3টা তুলি ইউজ করি। আর এই ব্রাশগুলোই ইউজ করা হয়। আর আমি চুলে এই বাংলাদেশের এই গন্ধরাজ এই তেলটা ইউজ করি। আবার অনেক রকম সিরাম, তেল, প্যাক এগুলো ইউজ করি। তবে আমি চুড়ি খুব পছন্দ করি। তোমরা যারা জানো, আমার ব্লগ দেখো, তারা জানো আমার শাড়ির সাথে অনেক রকম চুড়ি পরা হয়। তো অনেক রকম চুড়ি আমি সাজিয়ে রেখেছি। আমি এমনকি প্রিঙ্গেলের বক্স, কারা কারা এরকম বক্সেও চুড়ি সাজিয়ে রাখো জানিও। আমি এভাবেই সাজিয়ে রাখি। আর এখানে নিচে কাচের চুড়িগুলো রাখি, কারণ কাচের চুড়িগুলো ভেঙে যাওয়ার প্রবণতা থাকে। সবসময় জার্নিতে নিই না আমি কাচের চুড়ি, কোথাও ঘুরতে গেলে বা কোনো অনুষ্ঠানে। আর তারপরে মাথার ব্যান্ডগুলো পরে দেখাচ্ছি, আগে দেখাই। এই যে মাথার ব্যান্ডকে, এগুলোকে তোমরা কি বলো? আমি তো ঝুঁটি বলি ছোটবেলা থেকে, এখন শুনছি বিভিন্ন নামে ডাকা হয়। এগুলো আমি একটা এরকম ব্যাগে রেখে দিই। আর প্লাস্টিকের বিভিন্ন রকমের কাঁকড়া বা যেগুলো ক্লিপ, সেগুলো আমি এভাবে রেখে দিই। তো অনেক কালারফুল, তাই না? এগুলো আমার খুব পছন্দের। আমি মোটামুটি ওগুলো ইউজ করা থেকে এগুলোই বেশি ইউজ করি। আর এই যে বড় কানের দুলগুলো একভাবে রেখে দিই, স্কিন পরের একসাথে রেখে দিই। তো এইভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি, যেহেতু জায়গা স্বল্প কিন্তু জিনিস বেশি অনেক, এই জন্য আমাকে অনেক ম্যানেজ করে যখন হাতের কাছে পাওয়া যায় এইভাবে রাখতে হয়। তো এখানে আমার লেন্স আইটেম, নেইল পলিশ এগুলো আছে। আর এখানে সব হেয়ার প্রোডাক্ট, সিরাম, প্যাক, যা যা আর কি, ক্যাস্টর অয়েল এগুলোই। এরপরে ছোট ছোট কানের দুল আছে। তো তারপরে আমি রিসেন্ট একটা চুড়ি আর কানের দুল কিনেছি, তোমাদের সাথে শেয়ার করি। এইটা রূপোর মতো, এর মধ্যে অ্যান্টিক একটু ভাব আছে, এর মধ্যে পার্ল কাজ করা আছে, তারপর পাথর দিয়ে কাজ করা আছে। তো এটার সাথে কানের দুলও কিনেছি। কানের দুলটা অনেক সুন্দর। টোটালি সব মিলে আমার 1000 টাকার মতো খরচ পড়েছে। আর এই যে কানের দুলটা, ওটার সাথে কিছুটা ম্যাচ, একদম হুবহু ম্যাচ হয়নি, বাট কিছুটা ম্যাচ পেয়েছি। এটা আলাদা, ওটা আলাদা কিনেছি। এখানে আমার ফেভারিট অ্যানিমেল এলিফ্যান্টের আর্ট করা আছে। তারপরে এটা আমি কোনো একদিন কোনো শাড়ির সাথে পরবো, অবশ্যই তোমাদেরকে লুকটা শেয়ার করার ট্রাই করব। এরপরে আমি তোমাদেরকে এক ঝলক আমার রুমে এই জিনিসগুলো দেখানো হয়েছে মোটামুটি। এক ঝলক তোমাদেরকে আমার স্কুল দেখিয়ে দিই। আমি স্কুলে, তোমরা ব্লগে একদিন দেখেছো যে আমি কসমস ফুলের চারা এই স্কুলে গিফট করেছিলাম। তো সেইটা অলরেডি ফুটে গেছে, দেখো কত সুন্দর লাগছে না আমার স্কুলটা। স্কুলের চারপাশে কসমস ফুল, গোলাপি কালার, সাদা রঙের, গাঢ় গোলাপি এরকম। যাই হোক, আমি আজকে সব কলিগরা মিলে, গ্রামের স্কুলে যেহেতু টিচার, তো বুঝতে পারছো সেখানে অনেক বড়ই গাছ থাকে, আর এখন কুল, বড়ই এগুলোর সময়। তো এই জন্য আমরা পেরে খাচ্ছিলাম একটা গাছ থেকে। ওনারাই আমাদেরকে ইনভাইট করেছিল যে বড়ই জানি, তো আমি তেমন নিইনি, কয়েকটা নিয়েছি।
নিয়েই তো বড়ই। তো আমি আমার সব ফ্রেন্ড আমরা মিলে, আমি এদেরকে ফ্রেন্ডই বলবো, আমার স্টুডেন্ট বলবো না, কারণ আমার তাদের সাথে একটা আত্মার সম্পর্ক। তাদের সাথে একটা সামান্য ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি, ওদের পরীক্ষা নিচ্ছিলাম তখন। পরে বাসায় এসেই তো মটরশুঁটি আব্বু দেখে এক গাদা কিনে ফেলেছে, কারণ মটরশুঁটি আব্বুর খুব প্রিয়, আমারও খুব প্রিয়। বিভিন্ন রান্নায় নুডলসে ব্যবহার করা হয়, পোলাওয়ে ব্যবহার করা হয়। তো এভাবে স্টোর করার একটু চেষ্টা আর কি। যদিও সারা বছর তো থাকে না, কয়েকদিন পরে সেটা শেষ হয়ে যায়। তারপর আমরা এভাবে রাখার চেষ্টা করি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।